Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on transforming our daily Bangla into daily English. আমরা যে ইংরেজি শিখছি, আমরা হাজার হাজার শব্দ শিখি, অনেক কিছু শিখি, কিন্তু at the end of the day আমাদের কাজটা কি? এই গ্রামার, এই ভোকাবুলারি, এই সেন্টেন্স সব কিছু নিয়ে if I cannot speak in English, then what is the purpose of this learning vocabulary, English, so on? দিনের শেষে প্রতিদিন আমি যদি কথার মধ্যে ইংরেজি বলতে না পারি, তাহলে এত পরিশ্রমের মূল্য কি? সুতরাং আমাদের কাজটা কি? আমরা আসলে ইংরেজি কেন শিখি? স্পেশালি ফর স্পোকেন ইংলিশ। উই আর টকিং অ্যাবাউট স্পোকেন ইংলিশ, যাতে আমি প্রতিদিন অন্যের সাথে আই ক্যান রান অর কন্টিনিউ মাই কনভারসেশন ইন ইংলিশ, আই ক্যান কমিউনিকেট ইন ইংলিশ। এখন এই কমিউনিকেটিভ ইংলিশটা কি? সেটা হচ্ছে ন্যাচারাল ইংলিশ। আমরা আসলে যে ইংরেজিটা শিখি বিভিন্ন জায়গায় কি, সেই ইংলিশটা আসলে কি? That is not real English, that's not natural English. সেটা আসলে বুকিশ ইংলিশ, ট্রান্সলেটেড ইংলিশ or artificial English. আমরা কথা বলার সময় যেভাবে ইংরেজি শিখি সেভাবে আসলে বলি না। তাহলে আমরা বলি কিভাবে, সেটাই আজকে দেখব। অ্যান্ড ম্যাজিক অফ লার্নিং ইংলিশটা আসলে কি জানেন? সেটি হলো যে কৌশল। মানে প্রতিদিন আপনি বাংলাটা যেভাবে বলেন, ইউ ট্রাই টু স্পিক ইংলিশ ইন দ্যাট ওয়ে। প্রত্যেকটা দেশের মানুষের কথা বলার স্টাইল আলাদা। আপনাকে আগে বাংলার যে স্টাইল, সেই স্টাইলে ইংরেজিটা অ্যাচিভ করতে হবে, তারপর সেখান থেকে আপনি নানাভাবে আরও উন্নতি করতে পারবেন। দেখেন, ভারতীয়দের একটা ইংলিশের স্টাইল করে উঠেছে, বাট ইন আওয়ার কান্ট্রি, ইন বাংলাদেশ, উই স্টিল ডোন্ট হ্যাভ দ্যাট ব্র্যান্ড লেভেল ইংলিশ, উই হ্যাভেন মেড দ্যাট লেভেল অফ ইংলিশ। এবং সেই ইংরেজিটা আসলে ইন্ডিয়ার যে ন্যাচারাল ওয়ে অফ স্পিকিং তার সাথে রিলেটেড। আমাদের বাংলাদেশে আমাদের এই ধরনের ইংরেজি নাই, বাট আমাদেরকে সেটা করতে হবে। তো করব কিভাবে, সেটা আজকে আমরা দেখাবো। ধরুন, আমরা প্রতিদিন মানুষের সাথে যে কথাগুলো বলি তার মধ্যে অনেকগুলো কমন। প্রতিদিনই সেই কমনগুলো জানতে হয়। প্রতিদিনই আমরা কতগুলো কমন কথাবার্তা বলে থাকি বাংলায়। তো বাংলাতে অনেক বছর বললাম, লেটস স্পিক দোজ বাংলা into English in the same way. The way we are speaking Bangla, we'll try to speak those Bangla into English. অর্থাৎ daily English কে, অর্থাৎ we'll try to transform our daily Bangla into daily English. তো প্রতিদিন আমরা যে কথাবার্তা বলি তার কিছু কিছু আমি নিয়ে আসছি। আপনারা যদি এগুলো মুখস্থ করে ফেলেন and you try to apply in your daily English, daily conversation, daily communication, একটা সময় কিন্তু আপনি ফ্লুয়েন্সি পেয়ে যাবেন। তো ইংরেজির প্রথম কাজটা হলো ফ্লুয়েন্সিটা পাওয়া, গতিটা আসা। আপনারা দেখবেন যে খেলার সময় দেখবেন যে যিনি সাইড লাইনে থাকেন তিনি দৌড়াদৌড়ি করেন, আসলে কি করেন? ওয়ার্ম আপ করেন। তো ইংরেজির ওয়ার্ম আপটা করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। আপনি প্র্যাকটিসটা নিজের স্টাইলে করেন। সাপোজ প্রতিদিনের কথাবার্তার মধ্যে আমরা কি বলি? আমরা বলি যে ভাই আপনি কেমন আছেন, অথবা বোন কেমন আছেন, অথবা বন্ধু তুমি কেমন আছো, কেমন আছো বন্ধু। তাই না? এটা দিয়ে আমরা শুরু করি। অর্থাৎ ভাই বলতে পারেন, ব্রাদার বলতে পারেন, ব্রো বলতে পারেন, যেটাই বলেন আমরা এটা দিয়ে শুরু করি। ভাই হাউ আর ইউ। একটা টোনের মধ্যে একটা দরদ থাকতে হবে। কিন্তু ন্যাচারাল ইংলিশ ছাড়া যদি আপনি আর্টিফিশিয়াল বুকিশ ও ট্রান্সলেটেড ইংলিশ বলেন, সেটার মধ্যে ফিলিংসটা কম থাকে। তখন আপনি বুঝতে পারবেন দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইংলিশ। সুতরাং ভাই আপনি কেমন আছেন, এই যে বলি টোনের মধ্যে একটা লাভ আছে, ফিলিংস আছে। ভাই হাউ আর ইউ, অনেক সময় এর উত্তরটা কি বলে, কিংবা আপনাকে কেউ প্রশ্ন করতে পারে, এর উত্তরটা আমরা বলি যে অনেক সময় থ্যাংক ইউ দিই, দ্যাটস কার্টেসি। আই এম ফাইন, থ্যাংক ইউ। তখন আমরা পাল্টা জিজ্ঞেস করি হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখন দেখেন, প্রথম হাউ আর ইউ আমি যেভাবে উচ্চারণ করেছি, পরের হাউ আর ইউ কিন্তু একটু আলাদা। অর্থাৎ প্রথমটা যখন আমাকে জিজ্ঞেস করে আমি এক রকমের বলি, আমি যখন আমার উত্তর দেওয়ার পর তাকে বলি হাউ আর ইউ, এই যে ইউতে একটা ঠেলা দিই, তাই না, তুমি কেমন আছো। তো এটাই হলো ন্যাচারাল ওয়ে। তারপর ধরুন যে বললো যে আমি ভালো আছি বা আই এম ফাইন। অনেকে বলে বিন্দাস আছি, বেশ ভালো আছি বন্ধু, এক্সেলেন্ট, সুপারব, কুল বলেন, এটা বলে সুপারব, কুল আছি। আবার অনেকে বলে ভাই আসি কোন রকম চলে যাচ্ছে, সো সো ডেজ আর পাসিং। এই যে সো সো ডেজ আর পাসিং যে টোনে বলতেছে, আমি আপনাকে আমাকে সেই টোনে বলতে হবে। আমরা কিন্তু এভাবে বলি আসি কোন রকম চলে যাচ্ছে দিন, সো সো ডেজ আর পাসিং ব্রাদার, এভাবে বলি। অ্যান্ড এভাবেই বলতে হবে। This is the magic of gaining fluency and learning spoken English.
তারপরে ধরুন যে অনেক সময় জিজ্ঞেস করে কেমন চলছে, তার দিনকাল তোমার কেমন চলতেছে, দিন কেমন যাচ্ছে, এভাবে বলি, তাই না? সো হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউর ডেজ আর গোয়িং অন, এভাবে বলি। বাট হাউ আর ইউ ডুইং বললেই অনেক কিছু বুঝায়। তো এই যে হাউ আর ইউ ডুইং অর হাউ আর ইউর ডেজ গোয়িং অন, দ্যাটস গুড বলেন। বলার মধ্যে কিন্তু একটা ন্যাচারাল ফিলিংস আসতে হবে, ন্যাচারাল টোন আসতে হবে। আমরা প্রতিদিনের যে ইংরেজি আসে সেখানে কিন্তু একটা কথা বলি যে ভাই তুমি কি ফ্রি আছো। এখন এই ফ্রি আছো আমরা কেন বলি সেটা কিন্তু জানা দরকার। এটা হচ্ছে আগের একটা ইংরেজির পরে একটা কাহিনী আছে। সাধারণত আমরা যখন কাউকে বলি তুমি কি ফ্রি আছো, আর ইউ ফ্রি, এটা কেন প্রশ্ন করি, তার থেকে আসলে আমরা কোনো হেল্প চাই। তো তুমি যদি ফ্রি থাকো প্লিজ হেল্প মি, সে যদি বলে নো সরি আই এম এনগেজড অর আই এম নট ফ্রি অ্যাট দিস মোমেন্ট, তখন অনেকে বলবে যে ডু ইউ নিড এনিথিং, তোমার কি কিছু লাগবে, ইফ ইউ নিড এনি সাপোর্ট আই উইল বি ফ্রি উইদিন 10 minutes দেন আই উইল জয়েন উইথ ইউ। সে তো বলবে যে আমি 10 মিনিটের মধ্যে ফ্রি হব, তোমার সাথে আমি জয়েন করবো। আর সে যদি বলে ইয়েস আই এম ফ্রি, তখন আপনি কি বলবেন? তখন আমরা বলি যে কোন একটা কাজে হয়তো প্লিজ হেল্প মি, অথবা যেটা হয় যে এই সবাই হাত লাগাও, তো আমরা প্রায় বলি এই হাত লাগাও, হাত লাগাও, সবাই হাত লাগাও, অথবা একটু হাত লাগাও তো, প্লিজ গিভ এ হ্যান্ড অর প্লিজ গিভ ইউর হ্যান্ডস, প্লিজ গিভ এ হ্যান্ড আর প্লিজ গিভ ইউর হ্যান্ডস, একটু হাত লাগাও বলি, তাই না? তো সেটাকে হাত লাগাও তো সারা জীবন বলে গেলাম, বাংলা তো সারা জীবন বলছি, হাজার বার বলছি। এখন লেট আস ট্রাই টু ট্রান্সফর্ম দোজ বাংলা ইনটু ইংলিশ। সো বলেন প্লিজ গিভ এ হ্যান্ড, একটু হাসি আনতে পারেন, স্মাইলিং হতে বলেন। বডি ল্যাঙ্গুয়েজ ইজ সো ইম্পর্টেন্ট ফর ডেইলি কমিউনিকেশন, এবং ভাষার উদ্দেশ্য কিন্তু কমিউনিকেট করা। সুতরাং একটু স্মাইলিংলি বলেন যে প্লিজ গিভ এ হ্যান্ড। এই যে দেখেন কিভাবে বললাম, প্লিজ গিভ এ হ্যান্ড, দেখেন এখানে কিন্তু আপস ডাউনস আছে, এবং দ্যাট ইজ দ্য ন্যাচারাল ওয়ে। তারপরে ধরুন অনেক সময় কথাবার্তার মধ্যে বলি যে ঠিক আছে ভাই, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ব্রাদার, ওকে ইটস ওকে, ওকে ব্রাদার ইটস ওকে, আমরা এইভাবে বলি ওকে ব্রাদার ইটস ওকে। আমরা এরকম বলি না ওকে ইটস ওকে ব্রাদার, এইভাবে বলি না, আমরা বলি ওকে ওকে ব্রাদার ইটস ওকে, দ্যাটস দ্য ন্যাচারাল ওয়ে। আরেকটা একটার পরে একটা যাই। তারপরে ধরুন যে আমরা অনেক সময় বলি যে আচ্ছা এবার বলো, অনেক কথা তো হয়েছে, এবার বলো কি করতে হবে, নাও প্লিজ টেল আস হোয়াট টু ডু। তো অনেক সময় বলি হোয়াট টু ডু, অত কিছু আগে পরে কিন্তু এত কিছু বলি না অনেক সময়, হোয়াট টু ডু। আর যদি একটু ভালো করে বলতে চান তাহলে বলতে পারেন প্লিজ টেল মি হোয়াট হ্যাভ আই টু ডু, হোয়াট হ্যাভ আই টু ডু। একটু ভালো ইংরেজি বলা যায় পরিস্থিতি বুঝে। যেমন বলছি কমিউনিকেশন স্কিলের উপর আমাদের একটা ভিডিও আছে, দেখতে পারেন, সেখানে কনসিডারেশন একটা প্রিন্সিপাল আছে, অর্থাৎ কখন, স্থান, কাল, পাত্র ভেদে কোন টোনে আপনি কখন কি কথা বলবেন তার স্কিলটা ওখানে পাবেন। সুতরাং হোয়াট টু ডু অনেক সময় আগে পরে বলতে পারেন, অথবা বলতে পারেন যে নাও প্লিজ টেল মি হোয়াট টু ডু, হোয়াট ক্যান আই ডু, অথবা বলতে পারেন প্লিজ টেল মি হোয়াট হ্যাভ আই টু ডু। এইটা কোথায় বলবেন সেটা আবার পরিস্থিতির উপর নির্ভর করছে, বাট হোয়াট হ্যাভ আই টু ডু ইজ বেটার ইংলিশ। জিনিসপত্র কিনতে গিয়ে আমরা প্রায় বলেছি ওরে বাপরে বাপ যে দাম, এত দাম, তখন এর ইংরেজি কি হবে? দ্য প্রাইস ইজ সো হাই, প্রাইস সো হাই। অনেক সময় ইজ কিন্তু আমরা বলি না কনভারসেশনাল ইংলিশে, প্রাইস ইজ সো হাই, প্রাইস ইজ সো হাই, এইভাবে কিন্তু বলি, প্রাইস ইজ সো হাই বলি না, তাহলে তো ফিলিংসটা আসলো না। এরপরে আরেকটাতে চলে যাই প্রতিদিনের ইংরেজিতে, না না ভাই আমার এটা লাগবে না, নো 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 প্লিজ আই ডোন্ট নিড ইট। আবার বলি যে এটা আমি আসলে চাই না, আসলে না না এটা আমি চাই না, নো নো আই ডোন্ট ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দ্যাট। আপনি যদি অন্য কিছু চান বলবেন যে আমি সেটা চাই। এটা হচ্ছে নো নো আই ডোন্ট ওয়ান্ট ইট, অথবা বলতে আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এভাবেই হচ্ছে ন্যাচারাল ইংলিশ। চলুন আরও অনেক ইংরেজি আছে। আমরা অনেক সময় যখন কথোপকথন করি, কনভারসেশন চালিয়ে যাই গ্রুপে বা দুজনের মধ্যে, কোনো খবর আছে নাকি? তুমি কি কোনো খবর জানো? ডু ইউ নো এনি আপডেট? ডু ইউ হ্যাভ এনি আপডেট, এনি নিউজ, এনি ইনফরমেশন? এনি আপডেট ব্রাদার? ডু ইউ হ্যাভ এনি নিউজ? ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন? আমরা কিন্তু উই ট্রাই টু স্পিক ইন দ্যাট ওয়ে। ডু ইউ হ্যাভ এনি আপডেট, অথবা জাস্ট এনি আপডেটস, এভাবে বলবো আমরা শেষ করি। আমার বলার কিছু নাই। অনেক সময় মিটিংয়ের পর বলি যে আমার বলার কিছু নাই, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, আমার বলার কিছু না। আপনার কি ভাই কিছু বলার আছে? ডু লাইক টু সে সামথিং? নো নো সরি, আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে। আর যদি এমন হয়
আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। তা আমার বলার কিছু ছিল না, এর ইংরেজি কি হবে সেটা একটু বলে দিই। আই ডিডন্ট হ্যাভ এনিথিং টু সে। ওকে, আর কি বলা যায়? অনেক সময় অনেক মানুষ আছে যাদের সাথে কথাবার্তা বলা একটু কঠিন, কনভারসেশন চালিয়ে যাওয়া বেশ কঠিন। তখন আমরা বলি যে তার সাথে কথা বলা খুবই মুশকিল, হি ইজ সাচ এ ক্রিটিক্যাল পারসন, ইজ ভেরি টাফ টু কন্টিনিউ কনভারসেশন উইথ হিম। সেটা অনেক লম্বা, কিছুটা বুকিশ হয়ে গেল বোধে। সে আমরা বলি যে, সরাসরি বললে এরকম বলি, ইউ আর ডিফিকাল্ট পারসন ম্যান, ভেরি টাফ টু কন্টিনিউ conversation with you. You are such a difficult person. It's very tough to continue conversation with you. With you টা বললেই এটা বুকিশ হয়ে গেল। উইথ ইউ এইভাবে আমরা কিন্তু নর্মাল লাইফ, নর্মাল কনভারসেশনে এভাবে বলি না। It's very difficult to continue conversation with you. Very difficult, brother, এভাবে বললেই হয়। তা আমরা এভাবেই বলবো। তারপরে ঠিক আছে ভাই, কালকে আসেন। অনেক সময় বলি যে আজকে তো আর হবে না, ঠিক আছে ভাই কালকে আসেন। তো এর ইংরেজি কী হবে? ওকে ব্রাদার প্লিজ কাম টুমরো, অথবা বলতে পারি ওকে ব্রাদার প্লিজ ভিজিট টুমরো। কালকে কথা হবে বা কালকে দেখা হবে, কালকে আসেন তারপরে কথা হবে। সো প্লিজ ভিজিট টুমরো অর প্লিজ কাম টুমরো। Maybe today I am busy. I have another task. I cannot give you time. Please visit tomorrow. অনেক সময় আমরা বলে থাকি যে পরে কথা হবে, মানে এখন আমার সময় নেই, তোমার সাথে আমি এই বিষয়ে পরে কথা বলবো। এটা আমরা ফ্যামিলিতে, ফ্রেন্ড সার্কেলে প্রচুর ইউজ করি। তো ইংরেজি কি হবে? এর ইংরেজিটা হলো কি হবে? I'll talk with you later হবে, নাকি I'll talk with you about this matter later। এভাবে না বলে আমরা যে কনভারসেশন ইংলিশে যেটা কমিউনিকেটিভ ইংলিশ বলে, সেটাতে এভাবে বলি যে টক টু ইউ লেটার। সো এটাকে স্টাইল করে বলতে পারেন টক টু ইউ লেটার। তো কখন স্টাইল করবেন আবারও বলছি, এটা কমিউনিকেশন স্কিলের উপর ডিপেন্ড করে। কনসিডারেশন একটা প্রিন্সিপাল আছে যে কখন কোথায় কোন টোনে কথা বলবেন। যেমন কখন বলবেন যে টক টু ইউ লেটার, অথবা আইল টক উইথ ইউ লেটার ব্রাদার। এভাবে আমরা বলি কিন্তু আইল টক উইথ ইউ লেটার ব্রাদার। সো কখন কোনটা বলবেন এটা স্থান কাল পাত্র ভেদে আপনাকে বুঝে বলতে হবে। সো নর্মালি আমরা বলতে পারি টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার। অনেক সময় আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ অনুপস্থিত থাকেন বা কোনো একটা মানুষ সম্পর্কে জানতে চাই, আমরা বলি যে তার অবস্থা কি, হোয়াট ইজ হিজ সিচুয়েশন। আমরা এইভাবে আসলে বলি না। আচ্ছা ব্রাদার, ডু নো এনি আপডেট হিজ সিচুয়েশন, হোয়াট ইজ হিজ সিচুয়েশন। এই ইজ দেখবেন যে অনেক সময় উজ্জ্ব হয়ে যায় ন্যাচারাল স্পিকিংয়ের ক্ষেত্রে। হোয়াট হিজ সিচুয়েশন, ডু হ্যাভ এনি ইনফরমেশন, ডু ইউ নো হোয়াট হিজ সিচুয়েশন। বলি কিন্তু এভাবেই বলতে হবে। সুতরাং অনেকগুলো বাংলার কথা বললাম যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, এগুলা এখন ইংরেজিতে বলেন। অনেক বছর আমরা বাংলা বলেছি। ট্রাই টু স্পিক দোজ বাংলা ইনটু ইংলিশ। আরেকটা বাক্যে চলে যায়, আমরা প্রায় বলি যে ভাই আমার এর মধ্যে জড়ায়েন না। হ্যাঁ, একদম দেশি ভাষায় লিখলাম, আমার এর মধ্যে জড়ায়েন না। প্লিজ ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার বলতে পারি একটু কিস টাচ দিতে চাইলে। তো একটু বলা হয় প্লিজ প্লিজ ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার। অনেক সময় আমরা উজ্জ্ব রাখি, প্লিজ ডোন্ট ইনভলভ মি, অথবা প্লিজ ব্রাদার ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার। একটু স্মাইলিং ওয়েতে বললেন। নেগেটিভ যে কোনো জিনিস, মানে যেগুলোতে আপনি না বলবেন সেগুলো যদি একটু স্মাইলিং দিয়ে বলতে পারেন, এটা অনেক ইফেক্টিভ হয়। আমরা বলি যে তোমার সাথে এই বিষয়ে আমি কথা বলতে চাই না। I don't like to talk with you regarding this matter or about this matter. I don't like to talk with you about this matter. তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চাই না। I don't like to talk with you about this matter, অথবা I don't like to talk with you regarding this matter please. আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চাই না, অথবা I'm not interested to talk with you in this matter. মানুষের বলে কি একটা অবস্থা, জটিল অবস্থা। What a critical situation, what a complex situation, what a bad situation. অনেক সময় আমরা বলি যে the situation is not favorable, মানে যখন হয় মানে এনভায়রনমেন্টটা একটু
বিরূপ হয়, তখন আমরা বলি ওটা কমপ্লেক্স সিচুয়েশন, দ্য সিচুয়েশন ইজ কমপ্লেক্স, ইজ ভেরি ক্রিটিক্যাল। সো উচ্চারণ হচ্ছে ক্রিটিক্যাল। এনিওয়ে, হোয়াট এ ক্রিটিক্যাল সিচুয়েশন। অনেক সময় আমরা বলি আচ্ছা আপনি যা করার করেন, ইটস আপ টু ইউ। ওকে ব্রাদার, ডু হোয়াট ইউ লাইক টু ডু, মানে আমার কোনো অবজেকশন, আই হ্যাভ নো অবজেকশন, প্লিজ ডু হোয়াট এভার ইউ লাইক টু ডু। আমার কোনো অবজেকশন, এটা আমরা বলে থাকি। আমরা আরও কি বলে থাকি, সীমা ছাড়িয়ে যেও না। এই যে এখানে টোনালিটি আবার চলে আসলো, ডোন্ট ক্রস দ্য লিমিট। এখন এটা কিভাবে বলবেন যে প্লিজ ডোন্ট ক্রস দ্য লিমিট, প্লিজ ডোন্ট ক্রস দ্য লিমিট। আবার বলবেন ডোন্ট ক্রস দ্য লিমিট। কখন কোথায় কিভাবে বলতে হবে সেটাকে বলা হয় কনসিডারেশন। এনিওয়ে, প্লিজ প্লিজ ডোন্ট ক্রস দ্য লিমিট। যখন আমাদের কাছের মানুষরা আমরা বলি প্লিজ ডোন্ট ক্রস দ্য লিমিট, আমরা বলি সংযত হও, প্রায় বলি। আর কতকাল বলবেন, একটু বলেন বিহেভ ইয়োরসেলফ। যখন এটা আসবে বাংলায় মনে, ইংরেজিটা বলবেন বিহেভ ইয়োরসেলফ। এই বিষয়ে আমার কোনো আগ্রহ নাই। আই এম নট ইন্টারেস্টেড ইন দিস ম্যাটার, আই হ্যাভ নো ইন্টারেস্ট ব্রাদার, আই হ্যাভ নো ইন্টারেস্ট। এটুকু বলে আমরা থেমে যাই ন্যাচারাল ইংলিশে বা কমিউনিকেটিভ ইংলিশে। আই হ্যাভ নো ইন্টারেস্ট মানে এই বিষয়ে আমার কোনো আগ্রহ নাই। সো আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস ম্যাটার বলতে পারি, অথবা আই এম নট ইন্টারেস্টেড এটা বলতে পারি, অথবা বলতে পারি আই হ্যাভ নো ইন্টারেস্ট। নানাভাবে বলা যায়। আর কি আছে, অনেকক্ষণ হলো তাই না? আমরা দেখলাম যে বাংলাকে, প্রতিদিনের বাংলাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সফর্ম করতে পারি। আমরা কিন্তু জেনে শুনে ট্রান্সফর্ম শব্দটা ব্যবহার করেছি, আমরা ট্রান্সলেট বলি নাই, খেয়াল করবেন। সুতরাং শেষের দিকে চলে আসছি, তাহলে এখন একটু রাখতে হয় তাই না? এর ইংরেজি কী হবে? আচ্ছা তাহলে রাখি, ওকে ফর নাও, অথবা বাই ফর নাও, অথবা বলতে পারি ওকে নো মোর টুডে। ওকে নো মোর টুডে মানে আচ্ছা এখন রাখি। ওকে বাই ফর নাও, এটাও বলতে পারেন বাই ফর টুডে। এবং বলতে পারেন আবার দেখা হবে, সি ইউ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে, নিশ্চয় দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। তো এই যে চেষ্টা করছি, এই যে লজিক, ন্যাচারাল ইংলিশ, আসল কাজ কিন্তু এটা। আজকে যে ভিডিওতে দেখলেন, এটা হলো আমরা দীর্ঘদিন অনেক কিছু শেয়ার করেছি। এখন আমরা ন্যাচারাল বা প্র্যাকটিক্যাল ইংরেজির দিকে যাচ্ছি, রিয়েল ইংলিশের দিকে। যে রিয়েলি আমরা ইংলিশটা কীভাবে বলি, যেভাবে আমরা ইংরেজি শিখি, এটা একটু মনে রাখবেন প্লিজ। যেভাবে আমরা ইংরেজি শিখি প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেভাবে ইংরেজি বলি না। সুতরাং কিভাবে বলি, বাংলাটা যেভাবে বলি ইংরেজিটা আমরা সেভাবেই বলার চেষ্টা করবো। তাহলে দেখবেন উইদিন শর্টেস্ট পসিবল টাইম ইউল বি এবল টু স্পিক কন্টিনিউয়াসলি, কমপ্লিটলি, উইদাউট এনি ইন্টারাপশন, without any interruption. If you want to speak in English, then first thing is that what you know in Bangla, the most common Bangla sentences that we use in our daily life, daily communication, try to transform those Bangla into English. So transform your daily common Bangla into daily common English. That is the motto of today's video. Thank you so much. আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সো বাই ফর নাও, নো মোর টুডে, সি ইউ।